গতকাল ছিল 22 ফেব্রুয়ারি 2025। দুপুরের পর থেকে ভীষণ মেঘের গর্জন, বৃষ্টির একটা আবহ তৈরি হয়েছিল। সন্ধ্যার পর থেকে বৃষ্টি। আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো যে বৃষ্টি গেল, সেই বৃষ্টির যে নমুনা রেখে গেল, মজার ব্যাপার হচ্ছে এই ওয়েদার কি পরিমাণে ডাস্টে ভরপুর যে বৃষ্টির পানিটাও একদম কালো। নর্মালি বৃষ্টির পানি এতটা কালো হওয়ার কথা না। তো যে ক্ষয়ক্ষতি হলো, আমার তেমন বৃষ্টি হয়নি, বোঝাই যাচ্ছে অল্পই, কারণ ছাদ একেবারে পুরোপুরি ভেজা দেখা যাচ্ছে না। আর একটু এটাকে এলোমেলো করেছে বাতাসে টমেটো বাগানকে, বাট গাছগুলো সুন্দর হয়েছে কিন্তু। হ্যাঁ, গাছগুলো সুন্দর হয়েছে। আমার এই যে আনারস গাছ বেরোতে শুরু করেছে। আরেকটু অসুবিধা হয়েছে, যেটা কিনা একটু সামনে গেলেই এই গাছটা আমাকে খুব জ্বালাচ্ছে, খুব জ্বালাচ্ছে। এই যে এটা পড়ে গেছে। আর একটি সমস্যা হয়েছে, এই যে বাতাসে কুলগুলো সব পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, আর তেমন কোনো অসুবিধা হয়নি, বরঞ্চ যতটুকুন বৃষ্টি পেয়েছে তাতেই আমার গাছগুলি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বিশেষ করে লতানো গাছগুলি বৃষ্টিতে একেবারে ইয়ে হচ্ছে। আর ফেরোমন ফাঁদ অবশ্যই দিতে হবে, এবং ফেরোমন ফাঁদের যে উপকারিতা আমি যেটা পাচ্ছি, দেখুন কী পরিমাণে পোকা, মাছি পোকা, সব মাছি পোকা মরে গেছে। এখন এটার চারপাশে ঘুরছি, হাজার হাজার মাছি পোকা। সো দ্যাট আমি কিন্তু কোনো রকম, যেটা আমি বলতে চাই, হ্যাঁ ওরা প্রথম দিকে আক্রমণ করেছিল আমার গাছপালাগুলোকে, আমি বুঝতে পারিনি, তো আমাকে অধিক পরিমাণে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। আর যে বৃষ্টি হয়েছে তাতে আমার এক্ষুনি আবার পানি দিতে হবে। আমার লাউ গাছটার কী অবস্থা, লাউটা বসে আছে, মাশাল্লাহ বসে বসে সে বড় হচ্ছে। আজকে 3টা, এই যে মাছি পোকা কী পরিমাণে জ্বালাচ্ছে, বড় হয়ে গেছে লাউ, তারপর এই যে কেটে ফেলতে হবে, কারণ গাছে জোর পাচ্ছে না। আর যদি এই দিকটা একটু দেখাই, এই হলো অবস্থা। সকালবেলা নামাজ পড়ে আবার ঘুমিয়েছি, কেবল ঘুম থেকে আবার দ্বিতীয় দফায় উঠলাম। এখন আলসেমি লাগছে একটু। এই সাইডটাতে দেখলাম আমার এই যে গাছে, জামরুল গাছে কলি চলে আসছে, আলহামদুলিল্লাহ। এর আমার বাড়তি যত্ন নিতে হবে। স্ট্রবেরি পাকতে শুরু করেছে, বাসায় নিয়েছি, মা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমি স্ট্রবেরি খাই না, আমার আব্বু খুব পছন্দ করে। আব্বু যেহেতু এখানে নেই, তাই আর খাওয়া হচ্ছে না। সে যেদিন খেতে পারবে সেদিন আমিও খেতে পারবো। আমার ভোগেন বেলিয়া। আর একটা ব্যাপার, যে আমি মালবেরি গাছ কাটিং লাগিয়েছি, আলহামদুলিল্লাহ মনে হচ্ছে এগুলো ধরবে, সুবহানাল্লাহ। আর আমার এগুলো হচ্ছে কপি ক্ষেত। এটা কালকে ক্লিন করে ধনে শাক, পালং শাক, তাই তো মোটামুটি আমার গাছপালার অবস্থা যদি একটু দেখাই।
আর টুকটাক এলোমেলো যা হবার তা তো হবেই, তাই না? এটা মেনে নিতে হবে। তো থ্যাংক ইউ। সকালবেলা উঠে আমি আমার বাগান পরিদর্শন করালাম, ধন্যবাদ তো পেতেই পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।